আজ তোমার এই কথাগুলো শোনার পর তোমার সামনে এসে দাঁড়ানোর বা তোমার সঙ্গে কোনো কথা বলার আমার আর কোনো ইচ্ছা নেই বাবা। তুই তো জানিস বীরু, আমি সব সময় চেষ্টা করি যাতে শাওন তোর ধারে কাছে না আসতে পারে। আমি সব সময় চেষ্টা করি তোকে যাতে ওর মুখটাই না দেখতে হয়। আর সেই মেয়ে কিনা এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলে গেল। শুধু তাই নয়, তোকে জড়িয়ে ধরলো বীরু, নিজে হাতে তোকে খাইয়ে পর্যন্ত দিল। আমি তো বুঝতে পারছি এইসবের পর আমার ভাইয়ের ভেতরটা কেমন ক্ষতবিক্ষত হয়ে গেছে। ওই খাবার নিশ্চয়ই তোর কাছে বিষের মতো বীরু, আমি তো জানি সেটা। আমারও তাই মনে হয়েছে দিদি। আমি তো আমার অতীত ভুলিনি। ওকে দেখলেই ওর বিশ্বাসঘাতক মায়ের কথা মনে পড়ে আমার। তাই ওই মেয়েকে আমি চেয়েও আপন করতে পারিনি, আর ভবিষ্যতেও কোনোদিন আপন করতে পারবো না। এখনো তোমার মনে আমার প্রতি এত রাগ, এত ঘেন্না জন্মে আছে বাবা? আমার মাও তোমার কাছে বিশ্বাসঘাতক? তুমি এখনো আমার মুখ দেখতে ঘেন্না পাও, তাই তো? বেশ, ঠিক আছে, আমি আর সত্যি কোনোদিন তোমার সামনে আসবো না। আজ তোমার এই কথাগুলো শোনার পর তোমার সামনে এসে দাঁড়ানোর বা তোমার সঙ্গে কোনো কথা বলার আমার আর কোনো ইচ্ছা নেই বাবা। কারণ তোমার ঘেন্নার কাছে আমার ভালোবাসা হেরে গেছে, আমি হেরে গেছি। এভাবে কাঁদিস না মা, সামলা নিজেকে। শাওন, চল এখান থেকে, চল। আয় আয়, অশোক আয়, আয় আয় আয়। না, না। আজ আমাকে শেষবারের মতো বাবার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো বলে নিতে দাও প্লিজ। জানো বাবা, আমি না খুব বোকা। আমি ভাবতাম এই পৃথিবীতে রাগ, ঘেন্না, আক্রোশ এসবের থেকে আদর বড়, ভালোবাসার মায়া এর সব থেকে বেশি শক্তিশালী। তাই তো আমি যদি তোমাকে আমার ভালোবাসাটা বোঝাতে পারি মিডিয়ার সামনে, সারা দেশের সামনে তোমার পক্ষে কথা বলে তোমার সম্মান রক্ষা করতে পারি, তাহলে তুমি খুব খুশি হবে, তুমিও আমাকে ভালোবাসবে। ভাববে যে বা যারা তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করে অপমান করার চেষ্টা করেছে তাদেরকে যোগ্য জবাব দিয়েছে তোমার মেয়ে। কিন্তু তোমার এই কথাগুলো আজ আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছে বাবা। আমার ডানা ছেটে আমাকে সোজা এনে মাটিতে আছড়ে ফেলেছে। এতক্ষণ ভাবছিলাম যে হয়তো এবার আমার জীবনে একটু আশার আলো ফুটেছে, তোমার কাছে যাওয়ার, তোমার ভালোবাসা পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি আমি। কিন্তু তোমার কথাগুলো আমার সেই রাস্তার দিশা হারিয়ে দিয়েছে, আমার অন্ধকারে ঠেলে দিয়েছে বাবা।